আমরা কোন রাজ্যে বসবাস করছি? বারুইপুরে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দাজনক ঘটনা। যারা বলেছিল ভরসা ইন আর ভয় আউট, তাদের আমলে বিজেপির নেতা এসে থানা থেকে যার নামে অভিযোগ আছে তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা কোন রাজ্যে বসবাস? তবে আমরাও লক্ষ্য রাখছি, কোনোভাবেই ছাড় হবে না। সেই কোনো না কোনো জায়গায় ঘুরে ফিরে এসে রেপ হয়ে গেলে বলতো লাভ অ্যাফেয়ার আছে, খদ্দের ধরছে, সেই জায়গায় গিয়ে আসছে। শরীর থাকলে যেমন একটু ব্যথা জ্বর আছে, একটু ওই ধরনের হচ্ছে, এইগুলো কি ঘুরিয়ে ফিরে আসছে। এখন দেখার বিষয়, বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ, শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা বড় চ্যালেঞ্জ, এটা দিন কীভাবে গ্রহণ করছে। কোনোভাবেই ছাড়াবে না। জয়নগরে যেমন একটি বাচ্চা মেয়েকে রেপ করেছিল, সেখানে আমি পৌঁছে গিয়েছিলাম, প্রতিবাদ করেছিলাম। এখানেও আজকে মেয়েটির বাবার সাথে কথা হয়েছে আমার, আজকে যাওয়ার ছিল, বিশেষ কারণে আমি যেতে পারিনি। আমি আগামীতে যাচ্ছি, মেয়েটির বাবার সাথে, পরিবারের সাথে কথা হয়েছে আমার, যে এটাও কোনোভাবে ছাড় হবে না। যা আইনি পরিষেবা লাগবে সমস্তটাই আমি দেবো, এটা ওনাদেরকে আমি কমিটমেন্ট করেছি। একটা কথা হচ্ছে, এই জায়গায় যেত না তো, ভাঙচুর যেগুলো বলছেন এই জায়গায় কি অবধি যেতই না। সাধারণ মানুষ যারা অভিযুক্ত তাদেরকে নিয়ে এসে যখন পুলিশের হাতে তুলে দিচ্ছে, পুলিশ কিভাবে ছেড়ে দেয়? এখন তো দরকার, যা থানার কনসার্ন অফিসার ছিলেন, যে ছেড়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই হতো না, ধর্ষণ করার পরে, লাশটা উদ্ধারের পরে যারা ধর্ষণ করে খুন করেছে তাদেরকেও যখন পর্যন্ত তাদেরকে পুলিশের হাতে তুলে দিল, তার আগে পর্যন্ত একটা কোনো ঘটনা ঘটেছে দেখাতে পারবেন? আমার তো মনে একটা কোনো ঘটনা ঘটেনি। মানুষ কখন ক্ষোভ আসলো, মানুষ কখন এই ধরনের জমায়েত শুরু করলো? যখন থানা ওই যার নামে অভিযোগ আছে তাকে ছেড়ে দিল। এই যে ঘটনা ঘটেছে, আমার তো মনে একটা পরিকল্পিত ঘটনা, যে ধর্ষণ করার পরেও যখন একটা 11-12 বছরের বাচ্চাকে মানে হত্যা করে তাকে যখন হত্যা করা হলো, যখন মানুষ ঠান্ডা মাথায় আছে, তারপরেও যেটা রিয়াক্ট করা দরকার সেই নয়, স্বাভাবিকভাবে যখন এরা ডিল করছে, তাহলে তার প্ল্যান সাকসেস হচ্ছে না। তাহলে নতুন করে প্ল্যান তৈরি করলে হয়তো তাকে ছেড়ে দাও, তাহলে মানুষ কিনতে হবে, এই করবে, এই। তবে আমরাও আছি, আইন বিচার ব্যবস্থা আছে। অন্যায়ভাবে যদি কারোর সাথে কিছু হয়, আইনি লড়াই হবে। মুখ্যমন্ত্রী যেভাবে তপসিয়াতে অন্যায়ভাবে বুলডোজার লাগিয়ে আইনের বহির্ভূত কাজ করছিল, আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম, বুলডোজারকে আটকেছিলাম, সেইভাবে এখানেও হবে। দারুণ প্রশ্ন করেছেন। দুটো দিক চাই। একটা হচ্ছে সরকারি যে পরিষেবাগুলো আছে যথাযথভাবে যদি পালন হয়, তাহলে অভিযোগ শোনা বন্ধ হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে, আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যদি আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করি। আর তৃতীয়ত হচ্ছে, আমাদের দেশ বা বাংলাকে যদি আমরা উন্নততর করতে যতক্ষণ না পারছি, অভিযোগ থাকবেই। কারণ আপনি বিশ্বের উন্নতশীল দেশগুলোতে যান, সেখানে দেখবেন এই ধরনের অভিযোগ পাবেন না। কারণ অভিযোগ কোনগুলো করছে, সেগুলো সব পরিষেবায় অলরেডি তারা পেয়ে যাচ্ছে। যেগুলো পাচ্ছে না বলি তো অভিযোগটা করছে। রাস্তা নেই, ড্রেন নাই, ICDS স্কুলের ঠিকঠাক পরিকাঠামো নাই, এগুলো উন্নততর দেশগুলো দেখুন সবগুলি পেয়ে আছে তারা, এই তাদের অভিযোগ নেই। করতে হবে, সরকারের কাজ তো ডেভেলপ করা। বিগত সরকার সেভাবে করেনি, নতুন সরকার এসে তার কাছে প্রস্তাব দেবো, করতে হবে সরকারকে। মুখ্যমন্ত্রী তিনি বলছেন ফোনে আশ্বাস দিয়েছেন, কিন্তু ওখানে উপস্থিত হয়নি, কি বলবেন? দেখুন, কে কখন উপস্থিত হতে পারবে না হতে পারবে সেটা বলতে পারবো না। আমি তো আশা করবো মুখ্যমন্ত্রীকে উপস্থিত হতে হবে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী যাওয়ার জন্য নাকি অনেক হাসপাস করছেন। ওনার আমলে যখন উনি ক্ষমতায় মসনাদে ছিলেন, তিনি তো এই ধরনের ঘটনাগুলোকে খদ্দের ধরছিল, লাভ অ্যাফেয়ার্স, প্রেগনেন্ট ছিল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোনো বিধবা ভাতা, বার্ধক্য উপনীত হয়েছে, বা বিধবা হয়ে গেছে, বিধবা ভাতা পাচ্ছে না, এইসব সমস্যা আছে। রাস্তাঘাটের কিছু সমস্যা আছে, পানীয় জলের সমস্যা, যে নল বাড়িতে 1 বছর 1.5 বছর আগে লাগিয়ে দিয়ে চলে গেছে, এখনও সে পানি পাচ্ছে না, এটা একটা বড় সমস্যা। গুন্ডাগিরি দমন বিল পাস হচ্ছে বিধানসভায়, সেখানে একেবারে বারুইপুরে 12 বছরের একটা মহিলাকে, বাচ্চাকে, তাকে একেবারে খুন করা হয়, কি বলবেন? দেখুন, বিলটা এখনও কার্যকারী হয়নি, রাষ্ট্রপতির সিগনেচার হবে তারপরে। তো যদিও এই বিলের আমি বিরোধিতা করেছি এই জন্যই, যে এর আগে দেখেছি আমরা টাডা টাইপের ধরনের অনেক 2-3 রকম আইন এনেছিল, বলেছিল এই জনশৃঙ্খলাকে আটকানোর জন্য। তো পরবর্তীতে দেখেছি কি, বিরোধীদের উপরে আইনটা চাপানো হয়েছিল, সংখ্যালঘুদের উপরে চাপানো হয়েছিল, গরিব দুর্বল শ্রেণীর উপরে হয়েছিল। এই আইনটাও আমার সৌন্দর্যগুলো চাপানো হতে পারে, ওটা আর এটা দুটো আমি এক জায়গায় গুলাচ্ছি না। আজকে করে যেভাবে একেবারে আন্দোলন হয়েছিল একটা ঘটনা ঘটাতে, এবং বারুইপুরে সেভাবে কিন্তু রাস্তায় আন্দোলন করতে দেখা যাচ্ছে, শুরু হবে। যেহেতু মুখ্যমন্ত্রী সরাসরি একটা কথা বলেছেন, আমি মুখ্যমন্ত্রীর কথা শুনিনি, আমি নির্যাতিতা বা মেয়েকে হত্যা করেছে তো পিতার কথা শুনলাম, যে একটা টাইম নিয়েছে।
আমরাও দেখছি, কারণ আমরা নির্যাতিতা পরিবারের সাথে কথা আমি বলেছি, আমাদেরকে চাইছেন, তাদের কাছে আসা তারাও বলেছি, কিন্তু একটা নির্দিষ্ট টাইম অবধি। আজকে কয়েকজনকে সম্ভবত ধরেছে, 3 জনকে মনে হচ্ছে 2 জনকে 3 জনকে ধরেছে। সারা রাজ্যে হবে আন্দোলন। আন্দোলন আমাদের অধিকার, প্রোটেস্ট আওয়ার ডেমোক্রেটিক রাইট, কেউ এটাকে কেড়ে নিতে পারবে না। তিলোত্তম আমার বাড়ির মেয়ে, আর ওই খাতুন ও আমার বাড়ির মেয়ে। জয়নগরে যেটা যাকে ধর্ষণ করে খুন করেছিল সেটা আমার বাড়ির মেয়ে, আমি সেখানে পৌঁছেছিলাম। দেখুন, অবশ্যই যাওয়া দরকার, বিজেপির পার্টির পক্ষ থেকে যাওয়া দরকার, মুখ্যমন্ত্রীর যাওয়া দরকার। এই ধরনের একটা যে ঘটনা ঘটেছে, এটাকে তো কোনো মতেই এই ঘটনা বাড়তে দেওয়া যায় না। আজকে 2 মাস এই সরকার চলছে, এই 2 মাসের মধ্যে প্রায় রাজ্যের 7 থেকে 8টা এই ধরনের ধর্ষণের কাণ্ড ঘটে গেল। তাহলে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা কোথায়? এই প্রশ্ন থেকে যাচ্ছে। ফেসবুকে একটা বড় দাবি করছে যে আসল তৃণমূল দাবি করছে দুই পক্ষই, কিন্তু এলাকার বিধায়ক বা এমপিদের এলাকায় দেখা যাচ্ছে। ওই শুধু কলকাতাতে আর ফেসবুকে হচ্ছে, এলাকায় গেলে বুঝতে পারবে। হ্যাঁ, শওকত মোল্লাকে আবারও জীবনতলা চত্বরে ঘোরানো হলো, কি বলবো? আমি ওসব